দুপুর বেলায় এখনো আমি গোপাল ভাঁড় দেখি, একদম ছোটবেলায় ফিরে যাই। খুব ভালো লাগে গোপাল ভাঁড় দেখতে দেখতে দুপুরে লাঞ্চ করতে। তারপরে বিকালে একটু গাছে পানি দিয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু গ্রীষ্মকালের মতো প্রায় ফিল হওয়া শুরুই হয়ে গেছে। ঢাকা শহরে তো অনেক আগেই ঠান্ডা কমে গেছে। বুকশেলফ আর ওয়ার্ড্রপের মাঝখানের এই দেয়ালটাতে আমি একটা বুকশেলফের সাথে ম্যাচ করে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা আমার ফ্রেন্ড চলে এসেছিল, তাই আমরা একটু পপকর্ন ভেজে নিয়েছিলাম আর একটু নুডলস রেডি করেছিলাম, সাথে 1 কাপ চা বা কফি। এগুলো না হলে তো হয়ই না। আর ও বসে বসে আমার বিয়ের গয়নাগুলো দেখছিল, এই তো। আর তারপরেই আমার হাজব্যান্ড চলে এসেছিল, আর সে এসে আবদার করে বসলো তাকে আজকে স্পেশাল কিছু দিয়ে ডিনার করাতে হবে। আমি যখন স্পেশাল কিছু করতে চাই, কিন্তু সিম্পলের মধ্যে করতে চাই, কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না, তখন সবার প্রথমেই আমার মনে হয় মোমো। আর আমার বাসার সবাই মোমো খুব পছন্দ করে। সকাল দুপুর রাত যে কোনো আইটেমে আমি মোমো দিলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। আর সাথে বানিয়ে নিয়েছিলাম বাঁধাকপি গাজর এগুলো দিয়ে একটা ভেজিটেবল পকোড়া। আর এই পকোড়াটা খেতে না খুব মজা, খুব মানে যখন একদম গরম গরম তেলে ভাজা হয় মুচমুচে, এটা খেতে যে কি ভালো লাগে। আর রেডি করা পুর দিয়েই এখন রেডি করে নিচ্ছিলাম মোমোগুলো। আর মোমোর এই শেপটা না আমার কাছে খুব বেবি বেবি একটা ফিল হয়। তারপরে মোমোগুলো বানিয়ে নিয়ে সাথে হচ্ছে একটা চাটনি বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ সয়া সস এগুলো দিয়ে একটা চাটনি বানাই। আর এই তো আমি সবকিছু একটা প্লেটে সাজিয়ে আমার হাজবেন্ডকে দিয়ে আসলাম। আর সবার লাস্টে 2 কাপ কফি বানিয়ে নিলাম। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।